আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি ও রপ্তানিতে সরকারের পরিকল্পনা গ্রহণ প্রসঙ্গে। মাই স্পিকার, কথায় আছে গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে অগ্রসর করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বড় ভূমিকা রাখছে আমাদের এই প্রবাসী আয়। 2025 সালে জিডিপিতে এই দক্ষ জনশক্তি আমাদেরকে 7% আয় আমরা এর মাধ্যমে অর্জিত হয়েছে। প্রতি বছর মাননীয় স্পিকার প্রায় 1 মিলিয়ন দক্ষ এবং অদক্ষ শ্রমিক বিদেশে পাড়ি দেন। এদের মধ্যে বেশিরভাগই অদক্ষ এবং অশিক্ষিত। অথচ বিশ্বব্যাপী শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের দক্ষ শ্রমিকের যোগান যদি না বাড়াতে পারে, বাংলাদেশের শ্রম বাজার হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে। মাননীয় স্পিকার, 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছিল। মিডল ইস্টের সরকার প্রধান যখন ওনাকে বলেছিলেন যে আপনি কি চান আপনার দেশের, উনি বলেছিলেন আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আমার এই বৃহৎ জনশক্তির একটা অংশ আপনার এখান থেকে আমি কর্মের নিয়োগ করতে চাই। সেইখান থেকে শুরু, সেই হাত ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবও উনিও জোর দিয়েছেন এই জনশক্তির যাতে উন্নত হয় আগামী বাংলাদেশে। সেটার জন্য এই জনশক্তি মন্ত্রী আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে সমস্ত বাংলাদেশের জেলা এবং থানায় কিভাবে এই প্রশিক্ষণগুলো দেয়া যায় এবং কত তাড়াতাড়ি, কারণ প্রতি মাসে প্রতিদিন